বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আপনাদের সামনে হাকিকত প্রকাশ করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন ষটচক্র ও ষড়পদ্ম কি। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনুন। এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা সাধন দেশে আছেন এবং সাধন দেশে পদার্পণ করবেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেহের মাঝে 6টি চক্র রয়েছে, ইহাকে ষটচক্র বলে। দেহের মাঝে 6টি চক্র রয়েছে, ইহাকে ষটচক্র বলে। ষটচক্র ও ষড়পদ্মের অবস্থান নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করিব। পরমাত্মার বাসস্থান শরীর তথা মাথায়, মস্তিষ্কে সহস্রসার ও সহস্রদল অবস্থিত, যাহার কপুর বর্ণ। নাসিকা মূলে অর্থাৎ 2 ভুরু যুগল এর মধ্যেই দ্বিদল আক্কা চক্রের অবস্থান, যাহার বিদ্যুৎ বর্ণ। কণ্ঠমূলে ষড়দল বিদ্যুৎ চক্র বিশুদ্ধ চক্র অবস্থিত, যাহার ধ্রুমবর্ণ। হৃদয়ে তথা বৃক্ষমূলে দ্বাদশ দল অনাহত চক্রের অবস্থান, যাহার পীত বর্ণ। নাভিমূলে কুলকুণ্ডলিনী তথা 10 দল মণিপুর চক্র অবস্থিত, যাহার বর্ণ নীল। লিঙ্গমূলে ষড়দল স্বাধিষ্ঠান চক্রের অবস্থান, যাহার রক্ত বর্ণ। গৃহমূলে 4th দল মূলাধার চক্র অবস্থিত, যার স্বর্ণ বর্ণ। 18 কি, এই নিয়ে কিছু আলোচনা করিব, সকলেই শুনুন। বাউল মতবাদ অনুসারে দেহ গঠনে বাবার 4 অংশ, মায়ের 4 অংশ ও গুরু তথা সাই দয়াময়ের 10 অংশ। বাউল মতবাদ অনুসারে এই 18 সিসি মানব দেহ গঠিত। বাবার 4 অংশ যেমন হাড়, রগ, মণি ও মগজ। মায়ের 4 অংশ গুস্ত, চামড়া, লোম, খুন। সাইয়ের 10 অংশ দর্শন, শ্রবণ, বচন, শরীরের ক্ষমতা, ঘ্রাণ, লজ্জত, ধম, বুদ্ধি, বিবেক ও অনুভূতি। নারী কি, নারী নিয়ে কিছু আলোচনা করিব, সকলেই মনোযোগ সহকারে শুনুন। বাউল মতবাদ অনুসারে মানব দেহে 72,000 নারী বিদ্যমান। ইহার মধ্যে প্রধান 3টি নারী, যথা ইরা, পিঙ্গিলা ও সুষুম্না। এই 3টি প্রধান নারী যেখানে মিলিত হয়েছে, সেই মিলনস্থলকেই ত্রিবেণীর ঘাট বলা হয়। এই ঘাটিতেই মতি, মঙ্গল ও রত্ন প্রবাহিত হয়। প্রকৃত সাধকগণই ইহা চিনিয়াই সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করিতে পারেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।